মেধাবী 23টা বছরে একজন মানুষকে ভালো করতে পারেন নাই। কোরআন যখন আসলো তখন 1.25 লাখ মানুষ ভালো হয়ে গেল। এতে বোঝা যায় বঙ্গবন্ধু পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, এরশাদও পারে নাই, বেগম খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই। এই দেশটাকে এগিয়ে নিতে, চুরি ডাকাতি বন্ধ করতে একটাই কারণ, তারা কোরআন দিয়ে দেশ চালায় নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এবং আমি আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। এটাকে আল্লাহ হেফাজত করবেন এবং এই কিতাবের মাঝে কোনো বিকৃতি সাধন করাও সম্ভব নয়, কেউ চাইলেও পারবে না। কারণ দুনিয়ার মানুষ এই কিতাবের মাঝে কেমনে ঢুকাবে? আল্লাহর কোরআনের সাথে দুনিয়ার কোনো মানুষের কথা তো মিলবেই না, চাইলেও পারবে না বিকৃত করতে। এটা চিরঞ্জীব শির সতেজ কিতাব আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহর কালাম হওয়ার কারণে এই কালামের সম্মান ততটাই বেশি, তামাম মাখলুকাতের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। নবীজি বলেছেন, ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এটা বড় দামি কিতাব। দুনিয়ার যত মানুষ কথা বলে, সব মানুষের কথার উপরে এই কালাম আল্লাহর কথার দাম তত বেশি। সমস্ত মাখলুকের উপরে স্বয়ং আল্লাহর সম্মান যত বেশি। এই কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো, এটা নিজে শুধু নূর নয়, এটা শুধু নিজে সম্মানিত নয়, এটা নিজে নূর, নিজেই আলো। এর সাথে যে সম্পৃক্ত হয়ে যায় তাকে কোরআন আলোকিত বানায়া দেয়। হযরত ওমর ছিলেন জাহিলিয়াতের দুর্ধর্ষ ব্যক্তি, এতটাই ডেসপারেট, এতটাই মানুষের প্রতি কোন রকমের কেয়ার নাই, ফরোয়া নাই। নবী মুহাম্মাদের কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নেয়া ওমর যখন কোরআনের কাছে গেলেন, ওই ডেসপারেট তৎকালীন যুগের দুর্ধর্ষ ওমর হয়ে গেল আকাশের তারকার চেয়েও দামি। এই কিতাব এমন এক কিতাব, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। এটা শুধু নিজে দামি না, যে লাগে তার দাম বাড়ায়া দেয়। মনে হয় যেন এটা ফরস পাথর। ফরস পাথর নামক একরকম পাথর পাওয়া যায় বিভিন্ন কাল্পনিক বইয়ের মাঝে, সেখানে লেখা থাকে ওই পাথরের সাথে সাধারণ পাথর লাগলে নাকি সোনা হয়ে যায়। বাস্তবে এমন পাথর আছে কিনা আমরা জানি না, কিন্তু বিভিন্ন লেখকের বইতে আছে ফরস পাথর। এটা উপন্যাসের কল্পকথার অংশ, কিন্তু কোরআন কোনো কল্পকথা নয়। এর সাথে যে লাগে বাস্তবে তার দাম বেড়ে যায়। এক আজীব কিতাব। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা একদল মানুষকে কোরআনের মাধ্যমে সম্মানিত করেছেন, আবার একদল মানুষ কোরআনের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে আল্লাহ তাদেরকে অপমানিত করে দেন।
নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই কোরআন যে ব্যক্তি শিখে এবং যে কোরআন অন্যকে শিখায়, সে হলো তোমাদের সমাজের মাঝে সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে দামি মানুষ। রাসূলুল্লাহ সম্মানের সার্টিফিকেট দিলেন। রাসূল সার্টিফিকেট দিলেন, খায়রুকুম বললেন তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী দামি সে যে কোরআন শিখে। কেমন দামি? ইন্নাল মালাইকাতা লা তাদউ ওয়াজনিহাতাহা রাদান লিতালিবিল ইলম। এই কোরআন শিখার জন্য যে ঘর থেকে বের হয়, আল্লাহর ফেরেশতারা তার পায়ের নিচে নিজের পাখা বিছায়া দেয়। কেমন দামি আল্লাহ বানায়। হতে পারে গরিবের ছেলে সেরা স্যান্ডেল পায়ে দিয়া মক্তবে যাচ্ছে, সেরা লুঙ্গি পরনে। হতে পারে খালি পায়ে রওনা দিয়েছে কোরআন শিখার জন্য মাদ্রাসায়। আল্লাহর কোরআন শিখতে যায়, কোরআনের সাথে তার সম্পর্ক। তাই আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ওই লোকের পায়ের নিচে তোমাদের পাখাগুলো বিছিয়ে দাও। এই কোরআন যে শিখবে, যে কোরআনের কাছে আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা লিতালাবিল ইলম কানা কাফফারাতান লিমা মাদাম। যে আল্লাহর কোরআন শিখার জন্য বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ কোরআনের ওসিলায় তার আমলনামার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কানা কাফফারাতান লিমা মাদাম। অতীতে যে গুনাহ সে করেছে, কোরআন শিখতে বের হওয়াটা অতীতের গুনার জন্য কাফফারা হয়ে যায়। আশ্চর্য এক কিতাব। আমি সে কিতাব থেকে পড়লাম। আল্লাহ বলেন, জালনাহু ইলাইকা, ও নবী, এটা আমি আপনার কাছে নাজিল করছি। আলহামদুলিল্লাহ, আজকে রহমানিয়া মাদ্রাসার উদ্যোগে এখানে মাহফিল। ছাত্ররা আপনাদের সামনে ইংরেজিতে কথা বলছে, এর আগে দেখলাম আরবিতেও বলছে, শুনলাম। তারা আপনাদেরকে তাদের পারফরমেন্স দেখাচ্ছে যে তারা কোরআন পড়তে আসছে, কোরআনের মাদ্রাসা। এটাকে আপনারা মনে করবেন না যে কোরআন শিখে মনে কোনো কামে লাগবে না, বরং তারা পারফরমেন্স দেখায় বুঝাচ্ছে তারা দ্বীনি এলমের সাথে জাগতিক এলেমও তারা শিখছে। আমরা কোরআন তো মৌলবী মুর্শিদের কিতাব বানিয়েছি, এটা আমাদের ভুল ধারণা, এটা মুসলমানদের ব্যর্থতা। এই দেশে ইংরেজরাই ব্যর্থতা ঢুকাইয়া দিয়ে গেছে। এটা উপমহাদেশে, পৃথিবীর অন্য মুসলিম দেশে এগুলো নাই। আপনি সৌদি আরবে যত ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, দুবাই পাবেন, কাতার পাবেন, ইয়ামানে পাবেন, সিরিয়া পাবেন, আরব বিশ্বের সব দেশে যত জেনারেল শিক্ষিত প্রফেসর পাবেন, প্রত্যেকে কোরআন জানে, প্রত্যেকে কোরআন বোঝে। কোরআন শরীফ পড়তে পারে না এমন একজন ডাক্তার নাই, এমন একজন ইঞ্জিনিয়ার নাই, এমন একজন প্রফেসর নাই। সবাই কোরআন পারে, তার সাথে আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আরো কিছু। কারণ তাদের দেশের সিলেবাসটাই তারা একমুখী বানাইছে, দ্বিমুখী করে নাই। তাদের সিলেবাসের মাঝে তারা ইন্টারমিডিয়েট পর্যন্ত, এসএসসি লেভেল পর্যন্ত কোরআন শিক্ষাকে আবশ্যক করেছে। এই জন্য কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গার স্টুডেন্টরা কোরআন পারে। কিন্তু এই দেশটা 190 বছর শাসন করেছে ইংরেজেরা। 1757 খ্রিস্টাব্দে পলাশিরাম রোকাননে
নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এ দেশের রাষ্ট্র ক্ষমতা ইংরেজদের হাতে চলে গিয়েছিল। 1947 পর্যন্ত 190 বছর ইংরেজরা দেশ চালাইছে, পুরা ভারত উপমহাদেশ। তখন তারা শিক্ষা ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করে দিছে। তারা ইসলাম থেকে তারা জেনারেল বিষয়গুলোকে আলাদা করে ফেলছে। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই কোরআনের মাঝে মহাকাশ নিয়ে আলোচনা আছে না নাই? তাহলে মহাকাশ বিদ্যা কি কোরআনের বাহিরের কিছু? আপনি লক্ষ্য করবেন সূরা নেসা যদি পড়েন সেখানে পাবেন যখন বাপ মরে যায়, মা মরে যায়, সন্তান কতটুকু সম্পদ পাবে, স্বামী মারা গেলে স্ত্রী কতটুকু পাবে, স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু পাবে, ভাই মারা গেলে বোন কতটুকু পাবে, কেউ পাবে অর্ধেক, কেউ পাবে 3/1, কেউ পাবে 5/1, কেউ পাবে 4/1, কেউ পাবে 8/1। বিভিন্ন অঙ্কের সিস্টেম, একবারে নাম ধরে ধরে 3/1, সুলুসান, সুলুসাইন, নেস, এই জাতীয় অঙ্কের শব্দ আল্লাহর কোরআনের সূরা নেসার মাঝে আছে। এতে বোঝানো হয় অঙ্কবিদ্যাও আল্লাহর কোরআনের অংশ। এবার বলুন তো, কোরআনের মাঝে বিজ্ঞানের বিভিন্ন থিওরি আছে না নাই? তাহলে বিজ্ঞান কোরআনের বাহিরে কইল কেডা? বিজ্ঞান তো কোরআনের ভিতরের অংশ। এজন্য আপনি আগে লক্ষ্য করে দেখবেন পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে সব মুসলমানদের হাত ধরে উৎকর্ষতা লাভ করেছে। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা হিন্দুর ছেলে নাকি? এই যে আজকে জিওমেট্রি, আজকের বুয়েট, সুয়েট, কুয়েট, রুয়েট, যেখানে বড় বড় ইঞ্জিনিয়ার হইয়া তারা 50 তলা বিল্ডিং কেমনে বানাবে অঙ্কের হিসাব করে ডিজাইন করে, কোথায় রড কতটুকু লাগবে, কোন হিসাবে কেমনে কি হবে, যেগুলো হিসাব শিখে এগুলোর কারা সূত্র বের করলো খবর নিয়ে পিছনে যান, দেখবেন অঙ্ক বিদ্যার জনক আল বেরুনি, আল খাওয়ারিজমি, আল কিন্দি মুসলমানের সন্তান। জ্ঞান বিজ্ঞান আমাদের হাত ধরে উৎকর্ষ পেয়েছিল। এ কোরআনের মাঝে বিজ্ঞানের কত আলোচনা। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আলোচনা করতে গিয়ে শুরু করলে বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ইয়াসিন ইয়া সাইয়্যিদান নাস, ও নবী মুহাম্মদ মানুষের নেতা, ওয়াল কোরআনিল হাকিম, আমি বিজ্ঞানময় কোরআনের কসম করছি, ইন্নাকা লামিনাল মুরসালিন। তারপরে বলে আপনি একজন রাসূল। আল্লাহ বলে বিজ্ঞানময় কোরআন। কিন্তু আজকে বাংলাদেশে যারা বিজ্ঞান নিয়ে পড়ে তারা হয়ে যায় স্যার, আর আমরা যা কোরআন নিয়ে পড়ি আমরা হয়ে যাই হুজুর। লাইন হয়ে গেল কয়টা? কথা বলেন, কয়টা হয়ে গেল? অথচ কোরআনে বিজ্ঞান আছে না নাই? তাইলে কোরআন যে পড়বে সে স্যার হবে কেন? আবার যে কোরআন পড়বে সে হুজুর হবে কেন? আলাদা কে করলো? এ কোরআনে তো হুজুরদের এলেম যেটা সেটাও আছে, স্যারদের এলেমও আছে, দুটা তো একসাথেই ছিল। বড় পরিতাপ, এখন আমাদের দেশের এমন সিলেবাস তৈরি হলো, MA পাস করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আল্লাহর কোরআনটা দেখে দেখে পড়তে পারে না এমন ডাক্তার আছে না নাই? ওই ডাক্তারের কোনো দোষ নাই, তার মেধার কোনো অভাব নাই। কারণ যারা MBBS লেখাপড়া করে তারা প্রত্যেকেই মেধাবী। মেধা না থাকলে সে পরীক্ষায় টিকতই না। আর কত বই পড়া লাগে। ব্যারিস্টার যারা হয়, ইউনিভার্সিটির বিভিন্ন কঠিন কঠিন সাবজেক্টের প্রফেসর যারা হয় প্রত্যেকে মেধাবী। ওই মেধাবী লোকটা কেন আল্লাহর কোরআন পড়তে পারে না? কারণ শুধু একটা, তার সিলেবাসের মাঝে কোরআন নাই। আর আমরা যারা হুজুর হইলাম আমাদের এমন সিলেবাস বানাইছে, আমরা দাওরা পাশ করে মাওলানা হই, কামেল পাশ করে হুজুর হই, আমরা বিজ্ঞানের কিচ্ছু জানি না, কারণ আমাদের সিলেবাসের মাঝে জ্ঞান বিজ্ঞান নাই।
অথচ কোরআন তো দুইটার সমন্বয় ছিল, তারা আলাদা করে দিস। আলহামদুলিল্লাহ এখন কিছু মাদ্রাসা নতুন করে সিদ্ধান্ত নিয়েছে, যেমন আলিয়া মাদ্রাসাগুলোতে ইন্টারমিডিয়েট পর্যন্ত, আলেম পর্যন্ত বিজ্ঞান, ভূগোল, অঙ্ক আছে। আবার সাথে সাথে কোরআন এবং হাদিসও আছে। আলিম পর্যন্ত লেখাপড়া করে চাইলে আপনি মাদ্রাসা আলিম পর্যন্ত পড়ে ডাইরেক্ট ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, প্রফেসর হওয়ার সুযোগ আছে। ইসলামের মৌলিক এলেম আপনার হয়ে গেল, পরে আপনি এবার জ্ঞান বিজ্ঞান নিয়ে পড়েন। আজকে এখানে রহমানিয়া মাদ্রাসা ছাত্রদের প্রদর্শনী দেখে আমি মুগ্ধ হয়েছি। বিশেষ করে ইংরেজি যে বক্তৃতা, তারা তিনজনে মিলে যে ডায়ালগ করলো, কথোপকথন করলো, এক্সিলেন্ট। প্রনাউন্সিয়েশন খুবই ওয়ান ক্লাস। এবং বাচ্চারা যে বলছে, তারা যে এই দেশের পাবলিক বাংলাদেশি লোক, এটা কিন্তু বোঝা যাচ্ছিল না, মনে হয় যেন সরাসরি ইংরেজরাই কথা বলছে। এত দারুণ করে বলছিল, কনফিডেন্টলি বলছিল। সন্তানদেরকে কোরআনমুখী করেন। আজকে আমার আলোচনার বিষয়বস্তুই হলো কোরআন। এর সাথে যত লাগবেন তত দাম বাড়াইয়া দেবে কে? আর যারা এর সাথে বিচ্ছিন্নতা তৈরি করবে তাদেরকে আল্লাহ তাআলা অপমান করবে। তারা সম্মানিত হবে না, দুনিয়াতেও হবে না, আখিরাতেও। কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী আপনার কাছে কিতাব নাজিল করলাম। এতক্ষণ আমি সম্মানের কথা বললাম, দামের কথা বললাম। এখন এই দামি কিতাব, সম্মানিত কিতাব কেন নাজিল হলো? কারণ কি? এ কোরআনওয়ালাদেরকে কারণ জানতে হবে। এখন বাংলাদেশের মুসলমানেরা কোরআন পড়ে, মাওলানা হয়ে যায়, আলেম হয়ে যায়, মুফতি হয়ে যায়, মুহাদ্দিস হয়ে যায়, কিন্তু তাদের মাঝেও অনেকে কোরআন নাজিলের উদ্দেশ্য কি সেটা জানে না, জানতে চায় না। কোরআন চুমু খায়া গিলাপ ভরে রেখে দেয়, মাদ্রাসা গিয়ে পড়ায়, তারপরে দায়িত্ব শেষ। ও দোস্ত, জিন ধরলে জিন তাড়ানোর জন্য কোরআন পড়ে ফু দেয়, দায়িত্ব শেষ। কেউ তাবিজ লিখে গলায় ঝুলাইয়া দেয়, কোরআনকে তাবিজের কিতাব বানাইছে। রমাদান আসলে খতম তারাবি পড়বে, এজন্য দেখবেন রোজার মাসে হুজুর কোরআন কত বেশি পড়তেছে। হাফেজ সাহেব হাঁটতে হাঁটতেও পড়ে, বইয়া বইয়া পড়ে, খাড়ায় খাড়ায় পড়ে। মাগরিবের পরে দেখবেন পাবলিক ইফতার করে রেস্ট নেয়, আর হাফেজ সাহেব যারা তারাবি পড়ায় তাদেরকে দেখবেন মাগরিবের পরে নিজে নিজে খাড়ায়া খাড়ায়া কোরআনটাকে দাউর করছে। কত পড়া পড়ে। এখন কোরআন কেন আসলো? ওই হাফেজ অনেকে জানে না, জানতে চায়ও না। তাই দেশে হাজার হাজার হাফেজ পাওয়া যায় যারা কোরআন মাজিদের অর্থটাও জানে না। তারা কোরআনকে তারাবির নামাজে তেলাওয়াতের কিতাব বানাইছে, কেউ তাবিজের কিতাব বানালো, কেউ জিন তাড়ানোর ফুকের কিতাব বানালো, জার ফুকের কিতাব। আর বাপ মরে গেলে, মা মরে গেলে 10 জন হুজুর আইনা খতম পড়ায়। এমন রীতি নোয়াখালী অঞ্চলে বিভিন্ন জায়গায়, কুমিল্লা আছে, লক্ষ্মীপুরে আসেনি? কোরআন শরীফটাকে মরা মানুষের তেলাওয়াতের কিতাব বানায় আসার। জীবিত মানুষ কোরআন পড়ে না, মরার পরে পড়ে, হুজুর আইনা পড়াচ্ছে। হুজুরদেরকে টাকা দিচ্ছে, হুজুররা দোয়া করে চলে গেল। মনে মনে ভাবছে আমি কোরআনের প্রতি সম্মান দিছি, আমি কোরআনওয়ালা মুসলিম। ও দোস্ত, চুমু খাওয়ার জন্য কোরআন আসে নাই, তেলাওয়াত করে তাকে রাখার জন্য কোরআন আল্লাহ পাঠায় নাই। জিনে ধরলে ফু দিয়া জিন তাড়ানোর জন্য কোরআন আসে নাই, তাবিজ লিখার জন্য আসে নাই। এগুলো কোরআনের ভিন্ন ভিন্ন ব্যবহার, কোনোটা বৈধ, কোনোটা অবৈধ। জারফুক দেয়া জায়েজ, কিন্তু কোরআন তাবিজ বানায়া গলায় ঝুলানো অনেক আলেম বলেন এটা নাজায়েজ, কারণ এতে কোরআনের অপমান হয়। সূরা ইয়াসিন গলায় ঝুলাইছে, হাতের মাঝে লিখছে,
যখন টয়লেটে যায় তখন কই থাকে? এই যে সূরা ফাতিহা আপনি লিখে দিলেন, ঝুলাইয়া দিলেন, অনেকে এত বড় তাবিজ দেয়, তাবিজের মাঝে সরাসরি আল্লাহু লেখা দেখা যায়। এরকম তাবিজ দেখছেন না আপনারা? তাবিজের মাঝে লেখায় দেখা যাচ্ছে আল্লাহু। ও বেটাই তাবিজ লইয়া টয়লেটে যায়, যখন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয় ওই নাপাক মুহূর্তেও আল্লাহর নাম তার গায়ের মাঝে, এতে কি আল্লাহর নামের অপমান হয় না? এই যে আপনি সূরা লিখে ঝুলাইয়া দিলেন তার গলার মাঝে, তার হাতের মাঝে, মাজার মাঝে, আর সে টয়লেটের ভিতরে, কামটা কি হলো? আবার দোস্ত, কোরআন এর জন্য আসে নাই। কোরআন কেন এসেছে? আল্লাহ বলেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন নাজিল করেছি, আপনি মানুষগুলোকে কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেবেন। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে। এই আয়াত আল্লাহ তখন নাজিল করলেন যখন যুগের নামে ছিল অন্ধকার যুগ। কোরআন যখন নাজিল হয় ওই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। অন্ধকার যুগ মানে সেই যুগে সূর্য আলো দিত না, চাঁদের আলো ছিল না। অন্ধকার যুগ কেন বলা হলো? আসলে প্রবলেম ছিল মানুষের হৃদয়ে, কলব আধার হয়ে গেছে, মানুষের মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল, চারিত্রিক অধপতন এত নিচে নেমেছিল, হতে পারে যার নিচে নামার কোনো জায়গার ছিলই না। ছেলে মেয়ে, মা বাবা একসাথে বসে মদ পান করত। বাবা নিজের মেয়ে কেন হলো ওই জন্য জীবিত দাফন করত। সুন্দরী যুবতী 2-4 কিলোমিটার একা একা হেঁটে গেলে রাস্তায় কয়েকবার ইজ্জত হারাতো। যে মানুষ যত বেশি খুন করত তৎকালীন যুগের লোকেরা ওই খুনি মানুষটাকে বীর পুরুষ উপাধি দিত। কারো মৃত্যুর পরে তার বাড়ির সামনে লাঠি গাড়াইয়া অথবা গাছ থাকলে ওই গাছের মাঝে তার তলোয়ারটা ঝুলাইয়া নিচে কবিতা লিখে দিত, আমার বাবার হাতে দাদার হাতে মোট এতশো লোক খুন হইছে। আমাদের দেশে 2-4 জন খুনি আছে না? আচ্ছা, যারা মানুষ খুন করছে বাজারে যদি হেরে কেউ কয় যে ও খুনি, এই কথা শুনলে সে কি খুশি হয় না বেজার হয়? দেখেন আমাদের দেশে কতটা জাহালাত, আর তখন ছিল কি পরিমাণ জাহালাত। এখনো খুনি আছে, শুধু টাকা দিলে মানুষ খুন করে এমন কিছু জানোয়ার টাইপের লোক আছে না নাই? হেরো যদি আপনি খুনি বলেন সেও মাইন্ড করবে। কিন্তু তৎকালীন যুগে যে যতজন বেশি খুন করত সে তত বীর পুরুষ উপাধি পেত, লোকেরা লিখে দিত তার হাতে মোট এতজন খুন হইছে। চুরি ডাকাতি রাহাজানি চিন্তাইকে তারা পেশার স্বীকৃতি দিত। কি করেন আপনি? বলে আমি মাছ বিক্রি করি, আমি চাকরি করি, আমি দর্জি, আমি ধোফা, আমি নাফিক। আমাদের ছোট ছোট পেশাগুলো পরিচয় দিয়ে আমরা লজ্জা পাই না। তৎকালীন যুগে জিজ্ঞাসা করতো আপনি কি করেন, বলতো আমি চুরি করি, আপনি আমি ডাকাত। এর মানে তারা চুরি এবং ডাকাতিকেও পেশা মনে করত। ওই যুগে কোরআন এসেছে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলো আলোর পথ দেখাতে। আলহামদুলিল্লাহ, কোরআন আসার পরে সমাজ এতটাই আলোকিত হয়েছে, আইয়ামে জাহিলিয়ার নাম পরিবর্তন করে নবী মুহাম্মদ দিয়েছেন খায়রুল কুরুন। রাসূল বলে আমার যুগ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ।
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসলো, তখন উনার বয়স 40 বছর হলো। যখন 40 বছরের আগেও কিন্তু তিনি সেই সমাজের লোক ছিলেন। বয়স যখন রাসূলুল্লাহ 17, তখন তিনি সমাজ পরিবর্তনের কাজ শুরু করেছেন। একা নয়, সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন, হেলফুল ফুজুল নামে একটা সংগঠন বানালেন। তারপরে মানুষের বাড়ি বাড়ি গিয়া চুরি করো না, ডাকাতি করো না বলতে থাকলেন, মানুষকে দাওয়াত দিলেন, সমাজ পরিবর্তনের চেষ্টা শুরু করলেন। কিন্তু 40 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 23 বছর রাসূলুল্লাহ চেষ্টা করে পিছনে ফিরে তাকায়া দেখেন একজন মানুষও চুরি ডাকাতি ছাড়ে নাই। 23 বছর চেষ্টা করে যখন দেখলেন সমাজ পরিবর্তন হলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাড়ি থেকে বের হয়ে গেলেন। মক্কা থেকে 2.5 থেকে 3 মাইল দূরে গারে হেরা নামক একটি গুহা, জাবালে নূর পাহাড়ের চূড়ায়, ওখানে বসে তিনি ভাবছেন কেমনে সমাজ পরিবর্তন করা যায়। ওই ভাবনারত অবস্থায় আল্লাহ জিব্রিলকে পাঠালেন, কোরআন এসে গেল। রাসূলুল্লাহ কোরআন পেয়ে গেলেন। এবার তিনি কোরআন নিয়ে আবার মানুষের বাড়ি গেলেন, মানুষকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে আলোর পথ দেখানোর কিতাব এসে গেছে, তোমরা কিতাব পড়ো, কিতাব তোমরা মানো। আবু বকর রাজি, ওমর রাজি, ওসমান রাজি, জাদিজা রাজি, জায়েদ রাজি, আলী রাজি, তলহা রাজি, ১৬ লক্ষ সাহাবী রাজি হয়ে গেল। সবাই যখন কোরআন মানা শুরু করে দিল, অন্ধকার সব পালায়া গেল। রাসূলুল্লাহ বলে, এখন আমার যোগ দুনিয়ার সেরা যোগ হয়ে গেছে। খায়রুল কুরুনি কারনি। 23 বছরের ব্যবধানে আল্লাহর হাবিব ইন্তেকালের সময় বললেন যে এখন আর জাহেলিয়াত নাই। 17 থেকে 40, 40 থেকে 63, প্রথম 23 বছরে কোনো পরিবর্তন হয় নাই, পরবর্তী 23 বছরে পুরা পরিবর্তন। এ কোরআন হচ্ছে পরিবর্তনের চাবিকাঠি। অন্ধকার দূর করতে হলে কোরআনের কাছে যেতে হবে। এখন বাংলাদেশে স্বাধীনতা হলো আজ থেকে 53 বছর আগে। চুরি ডাকাতি, মদপান, ধর্ষণ, খুন, অপহরণ আমাদের দেশটাকেও শেষ করে দিচ্ছে। আমরা সবাই চাই এ দেশটা এগিয়ে যাক, সোনার বাংলা হোক, কিন্তু হয়নি। যদি কোরআনের কাছে আমরা যেতাম তাহলে এত বছর লাগতো না, এই দেশও কোরআনের মাধ্যমে সোনার বাংলা হয়ে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও তিনি ভালো মানুষ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, প্রাজ্ঞ ছিলেন। আল্লাহর হাবিবের বিচক্ষণতা, আমানতদারিতা দেখেই তো 25 বছর বয়সে খাদিজা নবী মুহাম্মদকে বিয়ের প্রস্তাব দিছে। এবং আল্লাহর হাবিবের বিয়ের সময় আবু তালেব যে খুতবা দিছে, ওই খুতবার মাঝে রাসূলের প্রশংসায় আবু তালেব এতটা পঞ্চমুখ ছিলেন, অথচ তখনও তিনি নবী হন নাই। নবুয়ত পাওয়ার 15 বছর আগে রাসূলুল্লাহর 25 বছর বয়সে আবু তালেব খুতবায় বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারঈ ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামা ওয়া বাইতান মাহজুজা। তিনি কাবার প্রশংসা করলেন, ইব্রাহিম ইসমাইলের প্রশংসা করলেন। এবার আবু তালেব বলতেছেন, না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। শোনো, আজকে যে ছেলেটাকে বিয়ে দিচ্ছি খাদিজার সাথে, ওই বাতিজা মুহাম্মদ এমন এক যুবক, মক্কার যত যুবক আছে সবার চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, মুহাম্মাদের পাল্লা ভারী হবে। লা ইউজানু ফাতাম মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা বিহি বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা।